রাতে যখন খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম তখন আমার মনে একটা ভাবনা এলো, চলো না আজকে কমেডি ভিডিওটা একটু ইউনিক টাইপে করা হয়, সেটা নিয়ে ব্লগ বানাবো ভেবে আমি ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছিলাম। তারপরে হঠাৎ আমার কাছে এমন একটা আনকমন নাম্বার থেকে ফোন এলো যে আমাকে হঠাৎ করে বেরিয়ে আসতে হলো। কী জন্য আমাকে হঠাৎ করে বেরিয়ে আসতে হলো সেটা জানতে হলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। তো বন্ধুরা, ফোনটা ফাইনালি ঢুকে গেল, আর যেহেতু আনকমন নাম্বার ছিল তাই আমি জিজ্ঞেস করছিলাম কে বলছো কোথা থেকে। তো আমাকে হট করে বললো যে হাসপাতাল যেতে হবে। আমি কিসের জন্য জিজ্ঞেস করতেই বললো যে একটু তাড়াতাড়ি এসো, তোমাকে সব ঘটনা খুলে বলছি। তো মাকে আমি বললাম, মা আমি যেহেতু হাসপাতাল যাব 4 চাকা নিয়ে, সেহেতু যদি কিছু টাকা আছে দিয়ে দাও, যে ফলটা আনবো বলছিলে সেই ফলটা আমি নিয়ে চলে আসবো। আর অনু তখন টাকা খুঁজতে গেল আর মা তখন গাড়ির চাবি খুঁজতে গেল। আর মা আমাকে গাড়ির চাবিটা দিল আর অনু আমাকে টাকাটা দিল। টাকাটাতে একটা ফল আনবো, যে ফলটার নাম হলো বেতনা, কারণ রক্তের পরিমাণটা একটু কমই রয়েছে আমার, তাই আমি বেতনা আনবো। তার সঙ্গে সঙ্গে আমি যাব হাসপাতাল। আর যেহেতু আদিবাসী ভাড়া ছিল, সেহেতু জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে, তাই গাড়িটা একটু স্টার্ট করে আমি দেখে নিচ্ছিলাম যে গাড়িটা ঠিক আছে নাকি, কারণ কয়েকদিন হলো যে গাড়িটা আমি স্টার্ট করিনি। আজকে আমি গাড়িটা স্টার্ট করে দেখে নিলাম যে গাড়িটা ঠিক আছে নাকি। তারপরে গাড়িটা স্টার্ট করে যখন গাড়িটা বের করছিলাম তখন অনু বলল যে দাও ভিডিওটা একটু ধরে দিই, গাড়িটা তুমি বাই করো শান্তশিষ্টভাবে। তো গাড়িটা আমি বার করছি, দেখতে পাচ্ছ ব্যাকে ঠেলে, কারণ অন্ধকারের তো রাতে অতটা বুঝতে পারছি না, একটুকু লেগে হলে হয়তো অনেকটাই খরচা হয়ে যেতে পারে, তাই আমি ধরে ধরে একটু গাড়িটা বাই করছিলাম। তারপরে যখন ফাইনালি আমার গাড়িটা বের করা হয়ে গেল তখন অনুকে আমি বললাম দাও ফোনটা দাও, আমি বেরিয়ে যাচ্ছি, আমার ফিরতে একটু রাত হবে। তাই আমি এখন চললাম আদিবাসী পাড়া। আমাদের গ্রামটা এখনো কতটা ভয়ানক লাগছে দেখছো, এখন বাজে রাত্রি 12:30। 12:30টার সময় চললাম আদিবাসী পাড়া। ফাইনালি আমি আদিবাসী পাড়া চলে এলাম। তারপরে ওদের মুখে এই কথাটা শুনে আমি অবাক হলাম যে সাপে কামড়িয়েছে পেশেন্টটাকে। তো সাপে কামড়ানো পেশেন্টটা কামড়িয়েছে 4টের সময়, ওরা নিয়ে যাচ্ছে রাত্রি 12টার সময়। তো ওদেরকে অনেক আগেই যাওয়া উচিত ছিল, যেহেতু ওদের বাড়িতে কেউ ছিল না, সেহেতু কেউ নিয়ে যাওয়ার কেউ ছিল না। আর ওদের বাড়ির যখন গার্জেন আসে, গার্জেনটা প্রথমেই আমাকে কল দেয়, তাই দেখতেই পাচ্ছ ভর্তি ফাইনালি হয়ে গেছে। ভর্তি করে যখন ওরা এলো তখন আমি জিজ্ঞেস করলাম যে পেশেন্টটার কোনো কিছু হয়নি তো, বললো যে না ঠিকই আছে। তারপরে আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম। ফল মাকড় কিনা যেহেতু আগেই হয়ে গেছিলো, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো সাপে কামড়ানো পেশেন্টকে তোমরা বেশিক্ষণ বাড়িতে রেখো না, আর ওঝা কবিরাজ কিছু করো না, তোমরা সোজা চলে যাবে হসপিটালে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জয় গোহরাজ শনি মন্দির। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।